হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও না ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হলো বুধবার। আজকে সকালে না কি হয়েছে জানো তো, ওরা কাজে চলে গেছে, আমার মেয়ে স্কুল চলে গেছে। তো তারপরে আমি এমন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি 12টা বেজে গেছে। তো এটা মর্নিং বলাটা আমার ভুল হলো, প্রায় দুপুর হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই না খিদে খিদে পাচ্ছিল, সকালে চাটাও খাইনি, ওই জন্য চাটা করে নিলাম আর দুটো পরোটা করে নিলাম। খিদে পাচ্ছিল তো ওই জন্য। তোমরা কে কে আমার মতো চা দিয়ে পরোটা খাও প্লিজ কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তো চা খেতে খেতে এখন প্রায় 12:30 বেজে গেছে। তো আমি আগে ভাবলাম ওই ঘরটা গুছিয়ে নিই, তো ওই জন্য এই ঘরটাকে ফটাফট গুছিয়ে নেব। আর কাজগুলো কিচ্ছু করিনি, সবই পড়ে আছে। মেয়ে আসার একটুখানি পরেই মেয়ে চলে আসবে, তাও আমার কাজ হবে না আজকে। আর এখানে না এখন এত শীত পড়েছে, ওরা চলে যাওয়ার পরে মনে মনে ভাবছি আর শোবো না, কিন্তু ওই যে ব্ল্যাঙ্কেটটা দেখে মনে হচ্ছে একটুখানি শুয়ে পড়ি। যেই ভাবছি একটুখানি শোবো, তো আজকে দেখো পুরো 12টা বাজিয়ে দিয়েছি। না হলে পরে না 10টা সাড়ে 10টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ে আবার সমস্ত কাজগুলো সেরে নিই, কিন্তু আজকে আর হলো না। এই যে কথা বলতে বলতে আমার সোনামণিও চলে আসলো, ঝাড় দিচ্ছিলাম, দিয়ে এদিকে গাড়ি এসে আওয়াজ হর্ন বাজাচ্ছিল। তো আগে ছুটতে ছুটতে গেলাম ওকে আনতে। এসে একটুখানি আদর করি, এটা আমার প্রত্যেক দিনকার কাজ। মনে হয় যেন কতক্ষণ কাছে নেই, যখনই আসে একবার করে জড়িয়ে না ধরে আদর করলে আমারও ভালো লাগে না। আর ওরও বলবে মাম্মি তুমি আমায় আদর করলে না, এখনও ওরও একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওকে জামা প্যান্টটা খুলে দিয়ে হাত মুখটা একটু ফ্রেশ করে ধুয়ে দিয়ে একটুখানি বসিয়ে রেখেছি। একটু পরে স্নানটা করিয়ে দেবো। আর আমি এদিকে রান্নাঘরটা গোছাতে চলে আসলাম, কিচ্ছু গোছানো হয়নি, সব বেসিনে নামিয়ে দিচ্ছি এখন। একটু পর এবার বাসনটা ধুয়ে নেব। আর এই গাছটা দেখলাম জলটা অনেক দিন চেঞ্জ করা হয়নি, একদম কমে গেছে। আর দু একটা পাতাও হলুদ হয়ে গেছিলো, তো এগুলোকে ফেলে দিয়ে আবার জলটা চেঞ্জ করে দিয়ে গাছটাকে একটুখানি ধুয়ে দিয়ে আবার ফ্রেশ করে রাখলাম। বনিকে স্নান করাবো, তো সেই জন্য আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম। ও না বাইরে খেলা করছে, তো ওকে গিয়ে ডেকে নিয়ে আসি।
এই তো ওকেও তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিলাম। আজকে আর মাথায় জল দিইনি, আমিও স্নানটা করে নিয়েছি। এখন এবার ওকে খাবারটা খাইয়ে দিয়ে তারপর নিজে একটু খেয়ে নেব। খাবারটা বেড়ে নিচ্ছে এখন। আজকে লাঞ্চে বানিয়েছিলাম বাঁধাকপির তরকারি আর সয়াবিন আলুর তরকারি, আর মেয়েটাকে ডিম ভেজে দেবো, কারণ ও একদম এসব দিয়ে বেশি ভালো খেতে চায় না, ডিমটা দিলে চুপচাপ খেয়ে নেয়। খাওয়া দাওয়া দুজনেরই কমপ্লিট। ওকে বললাম একটুখানি ঘুমা, বলছে না আগে স্কুলের হোমওয়ার্কটা করে নিই তারপরে ঘুমাবো। আসলে সব কিছুই না ঘুমানোর বাহানা, মনে করলে সন্ধেবেলাতেও করতে পারে কিন্তু করবে না। এখন যেহেতু ঘুমাবে না তো সেই জন্য কাজগুলো করার বাহানা দিল। পড়া টড়া করে নিয়ে না ও একটু ঘুমিয়ে গেছিলো, ওকে বললাম ঘুমাতে হবে না, একটুখানি শো। আর ওকে নিয়ে একটুখানি শুলেই না ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে উঠে এখন খিদে পেয়ে গেছে, তো একটুখানি ব্রেড সেঁকে দেবো, বাটার দিয়ে আর চিনি দিয়ে খেতেও খুবই পছন্দ করে। আর আমার হাজব্যান্ড চলে এসছে, তো দুজনের জন্য একটুখানি চা বানিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একটা করে ছোট্ট কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমি অনেক বেশি মোটিভেশন পাবো ভালো ভালো ভিডিওগুলো তৈরি করার জন্য। সন্ধেবেলা চাটা খেয়ে নিয়েছি একটুখানি গল্প করে। এই যে জামা কাপড়ের এক কাতা ঢিপ জমে আছে, এগুলোকে এখন গুছিয়ে নেবো। দুদিন ধরে জামা কাপড়গুলো কেচেছি আর জড়ো করে রেখেছি, কিচ্ছু গুছাইনি। তো এখন ওগুলোকেই গুছিয়ে তারপরে রান্না করব। এই ঝুড়িটা কিনে না খুবই সুবিধা হয়েছে, সোয়েটারগুলো আর এদিক ওদিক পরে থাকে না, এক জায়গায় গুছিয়ে সুন্দরভাবে রেখে দিতে সুবিধা হয়। আর এখানে আমি একবার মেয়ের ব্যাগটা চেক করে নিচ্ছি, দেখছি সব কিছু ভরে নিয়েছে কি না, নাহলে এদিক ওদিক রুল খাতা এসব ফেলে রাখে। তো একবার চেক করে নিলে নাহলে আবার পরে বলবে মাম্মি এটা দাওনি, তো সেই জন্য একবার চেক করে নিচ্ছি। আর সকালবেলাতে না গোছানোর একদমই টাইম হয়ে ওঠে না, চেক করারও টাইম হয় না। তো সেই জন্য আগে থেকেই আমি রুমাল যা যা লাগে সব কিছু ব্যাগের মধ্যে ভরে রাত্রেবেলা গুছিয়ে রেখে দিই। জলের বোতলে জলটাও আমি রাতেই ভরে রেখে দিই, যাতে সকালবেলা একদম গাড়ি এসে একটুও দাঁড়াতে চায় না। আর এখন ডিনারটা বেড়ে নিচ্ছে। আজকে খাবারে বানিয়েছি আলু চচ্চড়ি আর কটা পেঁয়াজি ভেজেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।